আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খাদ্য অধিদপ্তরে ১৭৯১টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তি ৯/৩/২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে। নাম্বার ১ উপখাদ্য পরিদর্শক, বেতন গ্রেড ১৩। এ পদের পদ সংখ্যা ৪২৯টি। এটি যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। নাম্বার ২ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩। এই পদের পদ সংখ্যা ৫টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং ৬০ লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ। এছাড়া কম্পিউটার মুদ্রকের পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। নাম্বার ৩ ৭ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৪। এই পদের পদ সংখ্যা ১৩টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং ৬০ লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫, ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। নাম্বার ৪ উচ্চমান সহকারী, বেতন গ্রেড ১৪। এই পদের পদ সংখ্যা ২৫টি। যেকোনো বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নাম্বার ৫ অডিটর, বেতন গ্রেড ১৪। এই পদের পদ সংখ্যা ৮টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নাম্বার ৬ হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৩টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। নাম্বার ৭ লাইব্রেরি টেকনিশিয়ান, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৬০টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে সমমানের সিজিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। নাম্বার ৮ মেকানিক্যাল ফোরম্যান, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৩টি। যেকোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে নাম্বার ৯ ইলেকট্রিক্যাল ফোরম্যান, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৩টি। যেকোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যেকোনো স্বীকৃত কারিগরি বোর্ড ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। নাম্বার ১০ সহকারী উপখাদ্য পরিদর্শক, বেতন গ্রেড ১৫। এই পদে পদ সংখ্যা ৩১৭টি। যেকোনো শিক্ষা বোর্ড হইতে সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১১ অপারেটর, বেতন গ্রেড ১৫। এই পদে পদ সংখ্যা ১৮টি। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ১২ সহকারী ফোরম্যান, বেতন গ্রেড ১৫। এই পদে পদ সংখ্যা ৪টি। যেকোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স, ফার্ম মেশিনারি, জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট, ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স হতে হবে। নাম্বার ১৩ মিল রাইট, বেতন গ্রেড ১৫। এই পদে পদ সংখ্যা ৫টি। যেকোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যেকোনো প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স, ফার্ম মেশিনারি, জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট, ওয়েল্ডিং, ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে। নাম্বার ১৪ ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড ১৫। এই পদের পদ সংখ্যা ১১টি। যেকোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক শ্রেণীর কারিগরি পারমিট, লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ১৫ ড্রাইভার, বেতন গ্রেড ১৫। এই পদে পদ সংখ্যা ৫০টি। যেকোনো বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৬ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬। এ পদে পদ সংখ্যা ৪৩৬টি। যেকোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। নাম্বার ১৭ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড ১৬। এ পদে পদ সংখ্যা ৭২টি। যেকোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ ও ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। নাম্বার 18, ল্যাবরেটরি সহকারী, বেতন গ্রেড 16, এ পদে পদ সংখ্যা 2টি। যে কোনো শেষকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সামনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 19, সহকারী অপারেটর, বেতন গ্রেড 16, এই পদে পদ সংখ্যা 36টি। যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 20, স্টেপডার সর্দার, বেতন গ্রেড 16, এ পদে পদ সংখ্যা 6টি। যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 21, ভেহিক্যাল মেকানিক, বেতন গ্রেড 16, এ পদে পদ সংখ্যা 9টি। যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 22, সহকারী মিলরাইট, বেতন গ্রেড 16, এ পদে পদ সংখ্যা 6টি। যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 23, মিল অপারেটিভ, বেতন গ্রেড 16, এ পদে পদ সংখ্যা 125টি। যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 24, সাইলো অপারেটিভ, বেতন গ্রেড 16, এ পদে পদ সংখ্যা 174টি। যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 15, স্পেয়ারম্যান, বেতন গ্রেড 19, এ পদে পদ সংখ্যা 24টি। যে কোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী ও শর্তাবলী। যেমন খাদ্য অধিদপ্তরে 31/8/2000 খ্রিস্টাব্দে এত স্মারকে এই নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করছে তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা এর আগে আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে 7/5/2025 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এখন আলোচনা করব আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে dg4.ttech.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পরীক্ষা ফি জমার শুরুর তারিখ 8/4/2025 সকাল 10টা হইতে 7/5/2025 বিকেল 5টা পর্যন্ত আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনি পেমেন্ট অর্থাৎ ফি প্রদানের জন্য যে এসএমএস পদ্ধতি এখানে দেওয়া রয়েছে এবং কত টাকা জমা দিবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। সাধারণত টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে 1 থেকে 24 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা, 25 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা আপনাকে অনলাইন ফি জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।